বলতে চাও আমার সাথে বলো। আপনার সাথে আমার কোনো কথা নেই, কথা হচ্ছে দিদির সাথে। দিদি আমাকে কিছু টাকা দেন। এই দিদি তো আমার বউ, যা বলার আমাকে বলো। না না, সব কথা যদি আপনাকেই বলি তাহলে দিদি কেন, আমার দরকার দিদি। দিদি এই এই তুমি নিশ্চয়ই নেশা করো, কারণ তোমার চোখ কথা বলতেছে। হ্যাঁ, কেমন তেরা বেঁকা হয়ে যেতেছো, তোমার শরীরে কোনো শক্তি নাই। হ্যাঁ, অন্যদিকে যাও, নাহলে কিন্তু পুলিশ ডাকবো, পুলিশে দিয়ে দেবো। দেখুন দাদা, আপনি যেটা ভাবছেন আমি সেটা নই, আর আমি যেটা ভাবছি আপনি সেটা নই। আমি ভাবছি আমার দিদির কাছ থেকে আমি টাকা নিব, পেট ভরে ভাত খাবো আর ডাটে ঘুমাবো রাস্তার ফুটপাতে। ঠিক নেশা করার সময় নেই আমার। দিদি কিছু টাকা দেবে। তোর নেশা করার সময় নাই, আমারও সময় নাই, আমার দেখতে পাচ্ছি। চলো চলো চলো। যান তো যান। অবস্থা খুব একটা ভালো না, থাকার সময় জ্যাম জ্যাম জ্যাম। এই জ্যাম কাটিয়ে অফিস থেকে রওনা দিতে দিতে যে টাইমটা পাস হয় এত মানে পাগল হয়ে যাওয়া। আচ্ছা, তোমার কি অবস্থা, খেয়েছো? তুমি এত ঘেমে গিয়েছো কেন? বাবু, রাস্তায় জ্যাম, তার মধ্যে ধুলা বালি, তার মধ্যে কালো দোকান, তার মধ্যে মানুষের চিগড়া চিগড়ি, এগুলো কান শুনতে শুনতে মাথা ধরে গেছে। এখন সে ধরো যে কথা যে বলবো মানে মাথায় ঠিক সারাদিন তো অনেক পরিশ্রম করেছো, যাও যাও ফ্রেশ হয়ে আসো। না না, ব্যাপারটা সেখানে নয় তোমার। ও ভালো কথা, আমার শাশুড়ি কি ফোন দিয়েছিল তোমাকে? হ্যাঁ শোনো না, দেখো না, মা ফোন দিয়েছে, আমাকে যেতে বলছে, একটু যেলে হয় না বলো? দেখো, ওনার বয়স হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বলতে একেবারে আমাকে দিয়ে দেয়নি। তাদের স্বপ্ন হচ্ছে মানে মেয়ে যাবে আসবে, জামাই নিয়ে যাবে আসবে, আবার আসবে যাবে, এরকমই তো নিয়ম, তাই না? তুমি যাবো তো আমার সাথে? কেন যাবো না? আমার একটা মাত্র শাশুড়ির একটা মাত্র কন্যা নিয়ে আমি চলে আসছি। ঠিক আছে, আমরা যাবো। ঠিক আছে, তাহলে যাও, তুমি সারাদিন অনেক পরিশ্রম করে আসছো, যাও ফ্রেশ হয়ে আসো। যাও। হ্যাঁ, আমাকে প্রচুর খিদে লেগেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জ্যাম আর মাছ। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবারটা দিচ্ছি তোমাকে। আচ্ছা বাবা। সুন্দরী হলাম, তোমাকে যেন আমি বাঁচবো না, বুঝলে? আমি একটা কথা বলতে চাই, এই যে তোমাকে নিয়ে আমি আমার এই দেশ ছেড়ে আপনি আমাকে প্রতিদিন না আমার দিদি এখানে ছিল না, দিদি রাস্তার মধ্যে পড়ে আছে, আমার কিসের দিদি? আমার ভাই তুমি আমাকে আমার জায়গা থেকে আটকালে গেল, কে দিয়েছে? এ মামা, আমার বাসার সামনে বসে তুমি আমাকে বলছো আমার আমার বাড়ি কোথায়? ওই এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি, তাকে বললেই তো চলে যায়। দিদি কোথায়? এই যে দিদি, ভালো তো? কাকে বলছেন, আমাকে? হ্যাঁ, এখানে আপনি ছাড়া তো কেউ নেই। হ্যালো। ভালো না খারাপ, আপনাকে কেন বলতে যাবো? কে আপনি? না না, আমাকে বলার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে যে আমার আপনার দরকার। আমার আপনাকে দরকার? না না না, মানে আপনার না, আমার আপনাকে দরকার, মানে হচ্ছে আপনার টাকা কি দরকার। আমার টাকাকে দরকার মানেটা কি? মানে একদম সিম্পল, আপনাদের ব্যাগের টাকা আছে, পেটে ভাত আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। আমার কি আছে? পুরো সবটাই আমার বাড়ি ঘর, কিন্তু পেটে ভাত নেই, টাকা নেই। এত কথা ঘুরাই পেঁচে না বইলা যেটা বলতে চাচ্ছেন সেটা সোজা সাপটা করে বলুন। মানে হচ্ছে আমাকে কিছু টাকা দেবেন। কি বলছেন? আমাকে কিছু টাকা দিবেন, আমি কিছু খাবো, খেয়ে আমার বাসের সাথে বিয়ে করবো। এই, টাকা কি গাছে ধরে যে ছিলাম আর আপনাকে দিয়ে দিলাম? সে কি গাছে দেবে কেন? আপনার টাকা বাংলাদেশ ব্যাংকে আছে, আপনি চেক নেবেন, টাকা বার করবেন, ব্যাগে রাখবেন, আমি আসবো আমাকে দিয়ে দিবেন। ব্যাংকে কি আপনাকে ক্যাশ দেয়? আমি আসবো কেন? আমার তো বাচ্চারা কত দূরে চাকরি চলে গেছে, আমি একা আছি, আমার কি নেই? আপনার টাকা আমার পেটে চলে যাবে,
প্লিজ। এই, আপনি কি পাগল? হ্যাঁ? আপনি কিভাবে আমার কাছে টাকা চাচ্ছেন? আপনি এমনভাবে টাকা চাচ্ছেন, মনে হচ্ছে যে আপনি আমার ঘরের জামাই। না সেটা হবো কেন, মানে আপনার জামাই আপনারই থাকবে, কিন্তু আপনার টাকা আমার হাতে আসবে। প্লিজ আমাকে কিছু টাকা প্লিজ। শোনো না, তোমাকে নিয়ে আমার স্বপ্ন ছিল, মানে একটা, মানে ওই যে কী বলে যে তাজমহল ঘোরার মতো নয়, তাজমহল অনেক টাকার ব্যাপার, সে আমলে করেছে। আমি একটা একতলা বিল্ডিং করবো তাজমহলের দেখতে। হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে, চালিয়ে যাও। ব্যাপারটা হচ্ছে কি জানো, আমি তোমাকে পেয়ে খুশি, কিন্তু তুমি কি আমাকে পেয়ে খুশি নয়? ললো না, একটু বলো না। আচ্ছা সেই গানটা কি আমি বলবো যে এই যে আজকের দিনটা আমাদের জন্য কত মধুময়, সেই গানটা যদি আমি গাই যে কিশোরদা, সেখানে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আবার পড়বে মনে, ও গানটা আমার পুরোপুরি মনে নেই দিয়ে সেই জন্য গাচ্ছি। তবে আমার একটা গান খুব মুখস্থ আছে, সেটা হচ্ছে আমাদের হাসানদার ওই গানটা, মানে এত বেশি মনে পড়ছে, মানে কেন জানি মনে হচ্ছে যে এই খাপচা মানে মানে আসে না ওই যে ওটা যে ওই যে গানটা যে চারিদিকে উৎসাহ পরিপূর্ণ নিয়মালয়, আমার পৃথিবী ঘিরে আসছে হারায় কালো, সায়ে সুর নিয়ে যাবে দূর একটু একটু। আচ্ছা তুমি এভাবে গান না যাচ্ছ, মনে হচ্ছে কি জানো আমার জন্য ভয় লাগছে। আচ্ছা সত্যি ভয় তো দিদি, তুমি তো আমাকে ছলনা দিয়ে চম্পট দিবে না তো? না না না, কি বলছো? তোমাকে আমি চম্পট দিতে পারি বলো জান? না সেটা মনে হয় না। তারপর আছে না যে এখনকার জেনারেশনের ছেলে মেয়ে, মানে আমি আর তুমি, মানে একটা সুন্দরী নারী দেখলে আমরা চম্পট দিয়ে পুকুরে আরেকটা নারীকে ছেড়ে আরেকটা নারী দৌড়ে হাত ধরি। আচ্ছা মেয়েরাও কিন্তু সেম, যে একটা স্মার্ট ছেলে টাকাওয়ালা পয়সাওয়ালা মালদার পার্টি পেলে পুরো করে ওর হাত ধরে দেয়, আর এই ছেলেটাকে ছেড়ে চলে যায়। ওই কেন জানি মনে হচ্ছে এই যে এই সিস্টেমে যদি সরকার একটা নিয়ম করে দিত যে যাকে ভালোবাসো তার হাত ধরে জীবনে যতদিন বাঁচবে ততদিন ওকে নিয়ে বাঁচবে, নিয়ম করতে। তুমি কি সব মেয়েদের মতন আমাকে ভাবছো? পাগল, আমি যদি এটা ভাবি তাহলে আমি একটা কাজটা ছাগল। আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে আমি তারার দেশে ভাসছি। আমি স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খুঁজে পাচ্ছি। দূর, তোমার স্বপ্নগুলো ভালো না। কেন আমার স্বপ্ন শোনো, আমি কি স্বপ্ন দেখি? ঠিক আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি চিপস খাচ্ছি। হ্যাঁ কাছুই তো। তোমাকে নিয়ে হ্যাঁ আমি চিপস খেতে খেতে হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটতেছি। না ওটা দুলাবাবু আছে। আরে তোমাকে নিয়ে আমি আকাশে উঠতেছি আর চিপস খাচ্ছি। বা অসাধারণ, বিমান ছাড়া কি মানুষকে এইভাবে উড়ে উড়ে কি বাতাস খেতে যায় নাকি ওখানে? যায়। এই যে বলো না, আমি বলছি কি এইভাবে কথা বলে না, চিপস কে কখনো আসমান উঠতে পারে না, বিমান লাগবে। ব্যাপারটা হচ্ছে যে তুমি বুঝো না, কি তুমি যদি আসমানে উড়ো, এমনিতে তো মনে করো এমনিতে তো যদি উঠতে থাকো তাহলে তো মানে খালি মুখে উঠতে থাকবে, ভালো লাগবে না, বোর ফিল হবে। এই জন্য চিপস নিয়ে যদি ওড়ো তাহলে তুমি চিপস খেতে পারবে এভাবে করে। আর মনে করো তোমার সময়টাও পাস করতে থাকবে। আচ্ছা মানে আমার আমার কিন্তু রাখতো দুটো, মানে টাকাটা কিনেছি তো 10 টাকাই মানে ছিল, বাড়িতেই ছিল 10 টাকা, না আরও আনবো কতগুলো লাগবে, মানে আমি তোমার সাথে দুষ্টমি করছি আসলে। তোমার ভিক্ষার টাকার চিপস তুমিই খাও, ধরো, আমি খাবো না। কাকে বললে? আমাকে বিক্রি কথা বললে? এইটা তুমি জানি, আমি জানি যেন তুমি দুষ্টমি করে বলছো। মানে ভালোবাসার জন্য 10 টাকার চিপ কিন্তু আসল মানে সাইনবোর্ড নয়, ভালোবাসার জন্য হচ্ছে এইখানটা ফেরে, মানে এখানটা যদি কাটি তোমার ছবিটা এখানে আছে, আমি যদি জলি ভাইয়ের মতন এক কাট করে দেখাতে পারতাম তোমাকে ভালোবাসা করে। এখানে লেখা আছে আমার ললনা তোমাকে ছাড়া। কোথায় লেখা আছে? আরে না ওইটা বার করা সম্ভব নয়, ওটা উনি পেয়েছে, আমি পারবো না। কারণ আমি যদি বের করতে যাই চাষ করে আমি করে মরে যাবো, তখন তোমার পেট পাবো না। তুমি আমাকে এত ভালোবাসো? সিরিয়াসলি আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, বিকেলের শেষ আলোয় একটু থাকো গুড। আমি দিচ্ছি ব্যাপারটা দিচ্ছি, খাই এক পিস খাও।
ওই যে গানটা মনে করে বিকেলের শেষ আলোয় তো থাকো গোধূলির শেষ বেলায় আকাশ না গো ও চাঁদ যেন ছুটি নেই তোমার আলো। তোমার এই কেস মনে হচ্ছে কি কেস নয়। আচ্ছা বাবু বলছি কি লগ্ন তোমার মাথায় কি কোন আছে? হোয়াট? না না আমার মাথা চুল করছে নাকি খুশকি আছে? দেখো হ্যাঁ তুমি যদি এই ধরনের কথা বলো আমি কিন্তু চলে যাব। সে কি লগ্ন তুমি আমাকে ছেড়ে যেও না, চলে যেত আমি তো বাসুকে নিয়ে তুমি ভোগে ছড়ো না। তুমি আমার জান করে যায় সব কিছু তুমি আমার সে কি বাবু? তুমি করতে গেলে একদম মনে হচ্ছে আমার আমার বেডরুমে তুমি কি করে ঢুকলে? তোমার তো যাওয়ার কথা দিয়ে তুমি আমার কাছে উড়িয়ে এলে ওখানটা কি? ওখানে কি ওটা কি তোমাকে মেরেছে না তুমি ওকে মেরেছো? ওটা আমাকে মেরেছে। তোমাকে মারক ছিল খারক কিন্তু আমার দিদি এখানটা ছিল তুমি টাকা দিয়ে টাকা পেয়েছো? আমি পাবেও না। ওই না। পাগল ঝামেলাটা কোথায় পাগল? মানে এক জায়গার দিন মাথায় কাজ করছে।